কোথায় পয়লা কিতাবে যে অধ্যায় রচনা করছেন ফসলুন বিল মৌলিদ, এগুলার বিরুদ্ধে তাই লেখছেন। এবং আমরা আরো প্রয়োজন যদি আল্লাহ নবীর মহব্বতের নামে গানের মজলিস লাগাই দিই, রংবাজি করে, কুসংস্কার করে, নাফরমানি করে, এটারও বিরোধিতা আমরা করতাম। এই আলোচনাতে করার পরে যে রবিউল আউয়াল মাসে আমরা কর্মসূচি সম্পর্কে যে আলোচনা করছেন সামান্য ধৈর্য ধরে আমি আলোচনা করতাম। লেখরা وتعظيم هذا الشهر الكريم الذي من الله تعالى علينا فيه بسيد الأولين والآخرين। ঈদ মাস, এই মাসও আল্লাহ সঈদুল আউয়ালিন আকবর কিশোর সবর সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইয়া যে আমরা দয়া করছেন, এই মাসে আমরা সম্মান করা উচিত। فكان يجب أن يزاد فيه من العبادات। এই মাসও আমরা বেশি করে ইবাদত বন্দেগী করতাম, বল খায়র এবং যত ভালো কাম আছে বেশি করে করতাম। শুকরান লিমাওলা সুবহানাহু ওয়া তাআলা আলা মা আওলানা মিন হাযিহি নিয়ামিল আযীমা। আল্লাহ যে আমরা অত বড় নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অত বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد فيه على غيره من الشهور شيئا من العبادات। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত কর্মসূচি পালন করছেন, কিন্তু আমরা লাগি একান্ত জরুরি হইল আমরা বেশি করে করতাম। আল্লাহ নবী কম করছেন গেলে وما ذاك إلا لرحمته صلى الله عليه وسلم بأمته ورفقة بهم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপরে দয়া পরবশিয়া তার নিজের ব্যবহার যেহেতু এটা সংক্ষিপ্ত করছেন, لأنه صلى الله عليه وسلم كان يترك الأعمال। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় অনেক কাজ সংক্ষিপ্ত করছেন, খাশিয়াতা ইউফরাদ আলা উম্মতি রাহমাতান বিহিম, যে উম্মতের লাগি একটা ফরজ হয়ে যাব করি। এরাবে নয় ধরেছেন 3 দিন। আল্লাহর নবীর মাঝে খেরোর কোনো ইখতিলাফ নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু আস্তা মাস এরাবে নয় প্রচলন করছে। كما وصف المولى سبحانه وتعالى في كتابه حيث قال بالمؤمنين رؤوف رحيم। কারণ আল্লাহ তার কালামে পাক ও তার নবীর দুইটা সিফত হয়েছে যে মুমিনের লাগি তাই অত্যন্ত দয়ালু এবং দয়ার্দ। লাকিন আশারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন ইলা ফজিলতি হাযা শাহরিল আযীম, এই মাসের মহান ফজিলতের দিকে বিকৌলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম লিসাইলিল্লাযী সালাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনার রোজা রাখবেন কেন? فقال له عليه الصلاة والسلام ذاك يوم ولدت فيه, এদিন আমার জন্ম হয়েছে। فالتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه। এই দিন অত বরকতময়, এই দিন খুব বরকতের কারণে আস্থা মাস বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই মাস যে বরকতময়, এমন এক কিতাব পড়িয়ে উঠাইছি যে কিতাব দেওবন্দীগুলোর কাছে অত্যন্ত মতবর। সেই কিতাব লেখছেন ঈদের মাঝে
আরেকটা প্রশ্নের উত্তরও মাঝে আইছে যে রসুলে পাকে সংক্ষিপ্ত হল্লাখানে আমরা নুরেতে ছাড়ি দিছ জাহিদ খাম পালা খাম আছে বেশি করে করিয়া রবিউল আউয়াল শুকরিয়া দেয় আরো অগ্রসর হইয়া খুঁজলা যেখানে যদি হয় যে রসুলে পাক ইসলামে রবিউল আউয়াল মাসও অন্য বরকতময় মাসও লাখান বেশি করি ইবাদত বন্দেগী বা অন্য কাম বেশি করলা লাগবে جواب دينا فالجواب أن المعنى الذي لأجله لم يلتزم عليه الصلاة والسلام شيئا في هذا الشهر الشريف رسول پاک এই মহান মাসও যে সংক্ষিপ্ত হর্ষ এর এক কারণ হইল ইন্নামা হুয়া قد علم من عادته الكريم في كونه عليه الصلاة والسلام يريد التخفيف عن أمته সব সময় তার নিজের ব্যাপারে তার উম্মতের উপরে উম্মতের সংক্ষিপ্ত করুন সাইটা ওর রহমত লাহুম সিয়ামা ফিমা কানা ইয়াফতাসু বিহি আলিয়াফতাসু আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে তান ব্যাপারে তান সংক্ষিপ্ত করুনটা সাইটা আজ এখন আমি কোন বুঝেই বলে কথা হই তখন মনে করবা আপনার মসজিদ বা আপনার উস্তাদ বা বহু যোগ্য কোনো মানুষের যদি তার পরিচয় সংক্ষিপ্ত ভাবে দেন যে আপনিও দিবানি হলো পরিচয় সংক্ষিপ্ত এগুলা দুনিয়ার কোন নিয়ম আছে কোনো শ্লোক আছে শেখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যাই সারা দেওবন্দি হলেন মুর্শিদ তার নাম তাই বড় সংক্ষেপে লেখছেন কিতাব হলো যেমন ইমদাদ গরিব লেখছেন আবরুল বীর মুর্শিদেও তার নাম লেখ হইতে সময় সংক্ষিপ্ত ভাবে হইতা তোবা হলাইতে হইতা ফকির মোহাম্মদ আব্দুল লতিফ বলা লাগে সমস্ত দেওবন্দি আকাবিরির হইতে যে সাইটটা পিলারের উপরে তারা গোর হারা রশিদ আহমদ সাহেব আশফ আলী সাহেব কাসিদ আলাতুল সাহেব মাহমুদুল হাসান সাহেব এরা সারার পীর সাহেবদের নামও লেখতা লেখতে নাম লেখতে লেখতা ইমদাদ করি আর রশিদ আহমদ সাহেব তার পীর সাহেবের নাম কত লম্বা করে হইতরা উনুকা এখন কিছু আকাশ করে উঠতেইব এর হইতরা ইফতেখারুল মশাইখুল আলাম বড় বড় পীর হল গর্বের পাত্র তাহলে মরকজুল খাওয়াস ওয়াল আওয়াম সাধারণ এবং খাস মানুষের কেন্দ্রস্থল বাদলুল হকাইক হকিকতের খনি বাদলুল হকাইক লিজমিদ দকাইক সিরাজু আকরানিহি কুদওয়াতু আহলে জামানিহি মালিকুত তারিকিন গৌসুল কামিলিন الذي كلت ألسنة الأقلام المدائح البالغة واجت توصيفا شمائله يغبط الأولون والآخرون يسد الفاضلون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موثقي المستعير وإمداد الله فاروقي ثانوي قلت لهم بقول نعم لكسو كان في سوية لكسو إمداد غريب خذنا وجدنا রশিদ আহমদ সাহেব তার পীর সাহেবের নাম মুসলমানতি এখন যদি কইবা লিওলা বলে আমার পীর সাহেবলা বাতি করলাতে তুই লম্বা করলা বলে এই পীর সাহেবের ভাবনি হাসানি জানা এটা হইল যে বেয়াদব মানুষে খেলোরে লোকে বেয়াদবি করতে যদি সে কইব বলে দায়িত্ব দায়িত্ব না তাজিও করতে এটা হইল বুঝতে হতা রসুল ইসলাম অত বড় নিয়ামত আর এই নিয়ামতের শুক্রিয়া আমরা তালাশরি বার করতে পারবো কত হলে করা যায় যত হলে করা যায় চলে আমরা করতাম এর কারণে ইলো আমরা আরো জিনিস যে মিলাদুল নবী লইয়া দরবারটা লাগলো ক্ষতি কোরআন শরীফ পড়লে দেখা যায় যে এটা তো আদম আলাইহিস সালামের সৃষ্টি করবার সময় মিলাদুল নবী লাইলে গেছি ফিরিস্তা হলে আদম আলাইহিস সালামের পয়দা করতা আর ফিরিস্তা হলে হইলা আতাজালু ফিহা ওয়া ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওলে ওয়ালাইতাইলি জাল আওলাদ হলে কিতা করবা যে দুনিয়াতে যায়
ফসাদ করবা আর ব্লাড শেড করবা। তো আল্লাহ কিতা জবাব দিয়েছিল, আল্লাহ কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা ঋতু লইতে আল্লাহ এটা উনিল ও ফিরিস্তা ডান্ডা, কিন্তু ফিরিস্তা আমল ঠান্ডা হইলা, কিন্তু শয়তান তো আর ঠান্ডা হইল না। হে তুমি আমল যে আরো গুতালি হওয়া যায়, রোজা হইয়া দিয়ে আল্লাহরে আটকাই যায়, এর যাতে আর সৃষ্টি হয় না, এত জন্ম না, এদের সৃষ্টি করা বড় করা যায়নি। ও হে তোকে বার হল, আমি কোরআন শরীফ পড়িও নাই, কইতরা যে ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। সেটা হলো না। আল্লাহ কইলা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, তুই আমার আদমরে সম্মান করছলা কিটা লাগি, সজ্জা করছলা কিটা লাগি? এই জবাব দিল قال আল্লাহ লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হাওয়াইন মাসনুন, ঠোঁটলা মাটি দিয়ে যেটা বানাইছো তাহলে আমি সজ্জা করতে বলি, বার করছে আর একটা বলল এলে বানানির মাঝেও কিটা আছে, বানানির মাঝে দুর্বল আছে। এর মাঝে আল্লাহ তারে আদর বানালির মাঝে যে বুজুর্গি আছে ওখানে বুঝাইবার চেষ্টা করলা। আল্লাহ অন্য আয়াতে এসে হইলা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে যারে বানাইছি তাহলে সজ্জা করছ নাকি? আল্লাহ যে হইছ তার হাত দিয়ে বানাইছ, এই কথাটা কিতা লাগি হইছ? তাফসীরের কিতাবে লেখরা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান দেখাইবা লাগি আল্লাহ কইছেন আমার হাত দিয়া বানাইছি। হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে বানাইতেও তার একটা সম্মান আছে, ও জিনিসটা দেখাইতে হবে। এর কারণে দেখা যায় যে আদম আলাইহিস সালামরে বানাইতে সময় এতরাজ শুরু হয়েছে, আর আদম আলাইহিস সালামের সৃষ্টি লোকগুলোর মাঝে কোন সম্মান নাই। কথাটা হয় না, শয়তানে হয়েছে, বুঝলি না? আর ওই শয়তানের গেছটা গিয়া হরমুলা দিয়া আলিম সাহেব হইতরা, তাই তো আমরা লাগালে মেডিকেল করতে গেছে রোল হয়েছে, ও কথা কাল হইতরা, এই কথা তো হইলা ইবলিসে হয়েছে। কথা ইবলিসের হতারে কবি কোনটা? আল্লাহ আদম আলাইহিস সালামরে আল্লাহ তার হাত দিয়া বানাইছেন, এই সম্মান দেখাইছেন, তার যে হাজারো গুণ বেশি সম্মান তার নবীর জন্মের সময় তার দান করছেন। হোক সুবহানাল্লাহ। এই কারণে যে মিলাদুন নবী আমরা মনে করি যে মিলাদ শরীফ পড়লাম আর শেষ হয়ে গেল, না নাই। কিন্তু সওয়ালটা হয়েছে যে নবীর সম্মান না যে বেজা বলে তুমি আমার বললা আরেকটা বলে যে 40 বছর আগ পর্যন্ত তার উড়াই নাই, 40 বছরের আগে তার তো কোনো গুরুত্ব নাই, শরীয়ত নাই, তার গুরুত্ব হইতো হাত নাকি বলে আল্লাহ এখানে বুঝ হয়েছিল না দিয়ে আল্লাহ কোরআন শরীফ হয় রহমান সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তোমার রহমাতুল লিল আলামিন বানাইছি। এই উম্মতের লাগি খালি রহমত নাই, আমার কুল সৃষ্টির লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমি রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। কিতাব লেখছো যখন নবী রাসূল ফেরেশতা সারা নবীর নূর থেকে ফয়েজ ভাইয়া নবী নবুয়ত পাইছেন, যে যেটা লাভ করছেন নবীর ফয়েজটা গিয়া ভাইয়া এরা ধন্য ইয়া এই মর্যাদার অধিকারী হয়েছে। এই কারণে আসল ব্যবহার যে মিলাদুল নবীর অস্বীকার করা, আমি বলছি যে মিলাদুল নবী বলে বা তুমি যে মিলাদুল নবী গেলে কিয়ামত করিলাম, কিয়ামত করিলাম, কিয়ামত করিলাম, তুমি অতিও বলা নবীর জন্মের ইতিহাসটা বাহার হইলাইতে তুমি চলাবার ইচ্ছু জানি না, এখানে হতেও রাজি নাই।
যেখানে হতে রাজি না, কিন্তু নবী ওগুলোর জন্মের ইতিহাস কিনা খালি আমরা নবীর জন্মের ইতিহাস নেই। কোরআন শরীফ বার হলে দেখুন না, ইসমাইল আলাইহিস সালামের জন্মের ইতিহাস কোরআন শরীফ আসেনি। হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস কোরআন শরীফ আসেনি। বিবি মরিয়মের জন্মের ইতিহাস কোরআন শরীফ আসেনি। ঈসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস কোরআন শরীফ আসেনি। আল্লাহ কিতা লাগিলে কোরআন শরীফ গেল কিতা এমনি কখন ভালো গিয়ে ছেলে বলে এরার জন্মের ইতিহাসের লোকে বহুত এরার গৌরব রয়ে গেছে, আর আল্লাহর কুদরতের শান রয়ে গেছে। 1,24,000 নবী জন্মের ইতিহাসে একত্রিত হলে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের গৌরবের ইতিহাসে সমান হইত না। এর কারণে তোমরা কেন এটা লুকাইতে চাও? বলে আল্লাহর নবীর উম্মতের মাঝে আল্লাহর নবীর নিজে হইয়া গেছে বলে কত আইবা, এগুলো আল্লাহর ভাগল হইবা, কিন্তু আমার লোকে দিল বলা থাকতো না। ওবেলা বারইলা খারিজি বারইলা এমন আল্লাহ আল্লাহ সাহাবি হল হয়ে গেলাম। এরা একদিন সাহাবি হলে হইলা ইয়া রাসূলুল্লাহ এখন মানুষ হলো আল্লাহ আল্লাহ হলে আমরা এরা আল্লাহ আল্লাহ হতে পারি না। খতমের মাধ্যমে না আইসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো জিগায় তোমরা ও বেটার কথা কইছো বলে ইয়া রাসূলুল্লাহ ও মানুষ আল্লাহ নবী দরবার সাইয়া কইলা রে বকোসে তুমি আমার থেকে বেশি ফরজগার নই হো তুই বেশি ফরজগার নই এওটি আল্লাহর হোসন ওরে কইলা আমি আপনার থেকে ফরজগার বেশি আলহামদুলিল্লাহ কইয়া গিয়া রিয়াই নবইতো যে ইরওয়ার দৌলইছে না তার তো নবীর ভালো লাগে এ ওয়া রিয়া কে লাগিছে দোকান উড়া এ ওলা তো মাজিস আবু বকর সিদ্দিক তুকাইতে একবার তার নবীর চেহারা দিয়ে দেখা যায় এ লাগিছে দোকান উড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন আবু বকর তুমি যা চাই নবীর খোল্লা উড়াই দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি আদা কইলেন নামাজ পড়ে চিন্তা করলেন আমরা নবী না আসল নামাজি বাসে বার্তা ওলা দিয়ে কে যাইব কাল তো দিল না আইসো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফাটাইছো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হতে কইলে আবার সজ্জাত দিছে চিন্তা করলেন এইগুলো বার্তা যে ও কর কিছু কি কিটা একটা ঘটনা আছে সুবহানাল্লাহ দিকেই যাও। আলী রাদিয়াল্লাহু আনহু ফাটাইছো আলী রাদিয়াল্লাহু আনহু কি হতে মারিয়া গেছে কি কইলে ইয়া রাসূলুল্লাহ এগুলো তো গেছে কি কইলে রে যদি ওগুতারে মারিলে যাইতে আমার উম্মতের মধ্যে আর ফিতনা হইল না রে ওগুলো কইলা ওখানে ঘটনা এটা মুসলমান এটা বিষয় বা মুসলমান বিষয় বা আউলিয়াতুল আউলিয়া তিন কিতাব আছে। দিল বালা নাই দিল বালা নাই দিল বালা না হইলে হে কাটসাট করতো সার নবীর জীবনের গৌরবের একটা অংশের লুকাইয়া রাখতো সার। আর আমরার যে কর্মসূচি এই কর্মসূচিটা আপনার ভারতের এমন এক গৌরব আব্দুল মসজিদ দেহলভী সাহেব তার কিতাবও লিখিয়ে দেওয়া গেছিল। আমি আপনাকে যে আজ্ঞা করি উত্তর হইবা আব্দুল মসজিদ দেহলভী সাহেবের যে কিতাব আসমাত বিশ্ববিদ্যালয় 400 বছর আগে দূরে গেছে। কত বছর আগে? এই কিতাব দেওবন্দি হলো গেছে ওরা বছর আমি 1994 ইংরেজি হজর ইসলাম লইছিলাম এখানে পাকিস্তান থেকে বলে এখন কেউ বাংলা হয়ে আছে পাকিস্তান থেকে অনুবাদ হয়েছে। আর তখনকুর পাকিস্তান পিরিয়ডর তখনকুর না পাকিস্তান পিরিয়ডর দেওবন্দর দেশ বিভাগের আগর মুফতি আজম আসলা মুফতি শফি সাহেব তাই এই কিতাবটা তার ছেলে এই কিতাবটা তার নিজস্ব পাবলিকেশন থেকে সভা বর্ষ আপনারা অবশ্য আহলে ইলম হইলে হইতে পারলাম হলে তফি উসমানী তারা গেছে বর্তমানে তারা কই শেখুল ইসলাম কলকাতা তো তফি উসমানী যে ওর ভাই সমান মর্যাদার আলিম ওই অনুবাদ বর্ষ
অনুবাদ করাইছেন পাবলিকেশন থেকে আর দেওবন্দর মুফতি আজম সাহেব অনুবাদের ভূমিকা লিখে দিছে কথা বুঝছি না ও কিতাবর যেটা আব্দুল বলছে দেলভি সাহেবের কিতাব ভূমিকার মধ্যে লেখছেন যে 12 বার সুন্নত তরিকায় পালন করবার যত কিতাব লেখা হয়েছে এর মাঝে ও কিতাব হইল সবচেয়ে বিশুদ্ধ এবং উচ্ছাঙ্গের হোক সুবহানাল্লাহ। আমি সময় লাগবে না উর্দুমান বলি ওটাই না বলি লেখছেন যে উনি किताबों में से एक वो गाँव किताब बासमत सुन्ना उसके मसली मदद शेख अब्दुल मस्जिद की नामा भी उस किताब की मसलत महतमल मुलमा होने की जमानत है आले इल्म के किसी तारुफ की वकालत नहीं उस किताब में उस मामला के मुताबिक वाजिबुद्दा रवायत की हदीस जवाब किया गया और उनकी मसलत और मसला होने की ताकीद भी की गई है मजीद जरूरी मुफीद मालूमात में इजाफा किया गया शासक के मूल हो ये किताब अब्दुल मस्जिद देहलवी साहब किताब और खाने এটা ও খবর এটা উচ্চাঙ্গের এবং এই কিতাবের পরিচয় দেওয়ার দরকার নাই এই কিতাবও ভালোবার সুন্নত তরিকা পালন করার ব্যাপারে সব হাদিস উল্লেখ করা হয়েছে হাদিস নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য তাও আলোচনা করা হয়েছে এর সাথে আরো কিছু সংশোধন করা হয়েছে ये किताब अरसा से लाहियात थी अल्हम्दुलिल्लाह बखुदार आज़ीज़ बरूवी रज़ी सल्लल्लाहु अलैहि वसल्लम और उसके शुरू में उसकी उर्दू तर्जुमा हमने मकतबा दारुल इरशाद से शाये किया फिर मुझे आवाज़ चले इधर ताज न्यूज़ पब्लिकेशन की सवाल से अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में इसों के लिए राफ़ेल बहुत बना दे अल्लाह जब माशाअल्लाह की इज्जत और उम्मत बढ़िया दे मुताबा वो शबी दारुल कराची 26 जिलक़ादा 1385 অর্থাৎ 54 বছর আগে কতটা আবার হই এই যে কিতাব এটা আব্দুল মসজিদ দেহলভী জায়েদ মুজাদ্দিদে আলমে সাদিতে সময়ের মধ্যে 100 বছর আগে নুবাদ তার কিতাব 12 বার সুন্নত তরিকায় পালন করবার জবল বল ও সবল রবিল আসরা সব মাস আগলে আগলে দিছেন 12 বার সুন্নত তরিকায় পালন করবার নিয়ম পদ্ধতি লেখছেন ও কিতাব সাবা মসজিদ মুফতি শফি সাহেবের ছেলে মুফতি শফি সাহেব অনুবাদের ভূমিকা লিখিয়ে দিয়া লেখছেন যে কিতাব নির্ভরযোগ্যবার মধ্যে কোনো কথা নাই আর আব্দুল মসজিদ দেহলভী সাহেব যেহেতু আব্দুল মসজিদ দেহলভী সাহেবের কিতাব আর ও কিতাবের মধ্যে রবিউল আউয়ালের একটা কর্মসূচি দিচ্ছেন যে আমরা কিতাব করতাম রবিউল আউয়াল মাসে ও কথা ওটাইতাম বলি কারণ লেখছেন যে রবিউল আউয়াল মাসে আমরা কিতাব করতাম ওইরা যে লা ইয়াজালু আল ইসলাম ইয়াতামিলুনা বিশারে মওলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মুসলমান হলে রবিউল আউয়াল মাসে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে পালন করছেন ওয়া মানুন আল মালাইক এবং মানুষে নবী আইসের শুকরিয়ার হাজির হয়েছেন ওয়া তাসাদ্দাকুনা বিল আয়ালি বিআনওয়াই সাদাকাত এবং বিভিন্ন ধরনের সদকা খয়রাত করছেন ওয়া ইয়াযহারুনা সুরুর আনন্দিত হয়েছেন ওয়াজিদুনা বিল মুবাররাত দেখা বেশি হলে করছেন ওয়া কানুনা বিকরাত মওলিদিল কারীম নবীর মিলাদুন নবীর মাহফিল করছেন সুবহানাল্লাহ বুঝলে নবীর মিলাদুন নবী জন্মের আলোচনা ইতিহাসের মাহফিল করছেন কিতাব বুঝলি যে আর করছেন 600 বছর আগে দিন আসলে হলো না কিতাব কি জানো না চুলে দস্তখত দিয়া সাহাবাদের কিতাব না হলে বুঝো না কথা এখন মিলাদুন নবীর মাহফিল করছেন যে তুমি কাউন্টার দিবার লাগি হিব কোন দিন থেকে আরম্ভ করছো হইছে আপনার কাছে আছে সিরাতুন নবীর মাহফিল বালা খাম এখান দিয়া যদি আরো বালা খামরে যদি কেউ বসাইতো স্যার বেলা লাগছে বসিত নবাজ হইকে নবাজও বেলা লাগাইছে করে জুড়ে জুড়ে তিলাওয়াত করাত লাগছে ওটা খাম বালা করে দিই তিলাওয়াত করে ভাত খাবি কিন্তু এগুলো নবাজ নষ্ট হয়ে গেলে দিন আসেন না রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস সমস্ত পৃথিবীর মুসলমান নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন আর তোমরা কাউন্টার মাহফিলের একটা ঘটনায় তোমরা খুব দুশ্মনের কারণে কাউন্টার মাহফিল হলো এটাও তো বলছে জিগাইবার অধিকার আছে জানি না এর হারণে তো জলিল খান আরো জলিল খান যতটা কথা আমার বাবা হইয়া গেছে ওক করে ভুলবি কথা বলছি 17 ঘন্টা উঠে হুশিয়ার হয়ে যাও কি এবার 11 ঘন্টা উঠাইবে হাসাল না আর দেখবা কিতা হয় বুঝলি
এটা আবার হয়েছে তো আবার শুরু হয়েছে কিন্তু আমরা কিন্তু হবে হইতা ও আবু হইতা হয়েছে আবার শুরু হয়েছে বিলাদুলমের মহফিল এইটা বলতে যাবো না রে চৌরা মিটাইছিলা এখন বছরে আবার হুল্লা ওটা শুরু হয়েছে জানি দাদা এবং শুরু হয়েছে আর ইনশাআল্লাহ গৌরবের সাথে চলবে নবীর জন্মের ইতিহাস এবং ডেমনস্ট্রেশন একই সাথে সমস্ত দেশের মুসলমান করবে সেটা আর বলতে হবে না ইনশাআল্লাহ শুরু হয়েছে কারণ নবীর এই গৌরবের ইতিহাসকে চেপে রাখা কোনো মুমিনের কাজ নয় সেটা করেছিল কাফেররা যদি আমি সেটা প্রমাণ করে না দিতে পারি হাদিস থেকে কোনো ইতিহাস থেকে নয় তিরমিজি শরীফ রওয়ায়াত একটা কথা শুনলাম হাদিসের কিতাবও একটা অধ্যায় থাকে মানাকিব বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মানাকিব শব্দ অর্থ হল ফজিলত এর অর্থ নামাজের ফজিলত রোজার ফজিলত নয় এর অর্থ হইল ব্যক্তির ফজিলত যেমন নবীর ফজিলত সাহাবীর ফজিলত তাবিঈন ফজিলত আউলিয়া কেরামের ফজিলত সেই অধ্যায়ে বুখারী সহ সব হাদিসের কিতাব উল্লেখ করা হয়েছে নবীর জন্মের ইতিহাস সেই গৌরব জন্মের ইতিহাস তিরমিজি শরীফের হাদিস এবং আবার কথা হইল হুদিয়া যাও তাড়াতাড়ি হলো উড়িয়া মাঝে যদি এক অক্ষর সময় করি যে কোনো সময় আমি মোকাবিলা করতে চেয়েছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন বৈশাখ কাফির হলো মহিল বোয়ার মধ্যে তারা আরম্ভ করছে মাঠ আরবর মানুষের আদত আছে তারা বইলেও তারা বাপদাদার গৌরব করতে পারত এর লাগে আল্লাহ নবী আমরা নিষেধ করছে তোমরা বাপদাদার গৌরব কাটে অহংকার আইব করিও না কে কে আর জুড়ে এলামি করবায় কিন্তু নবী লাগে ভোট আছে এটা বইয়া হইতে না আপনার মাঝে যে একজন মহাম্মদ এই তো বিষ্ণুহু কা বিষ্ণে নখলাতিন হি কাবুয়া এই তো বা টিলার উপর হাজুরের গাছ আরবের মানুষের হেরুরে এলামি করতে হইলে কয় টিলার উপর হাজুরের গাছ বুঝলি আমরা যে সব হইলে গুহরু হোক দুরু তাবার যারা হইলে দেখটা দেওটাও অ্যাপ্রুভেট না বুঝলি টিলার উপর হাজুরের গাছ হয় হওয়ার বাদে ওই খবর হইয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীরে কইছেন আইছেন কিনা فجاء العباس الى رسول الله صلى الله عليه وسلم قد بان عباس রাদিয়াল্লাহু আনহু গুসা করি আইছেন আইয়া রাসূল পাক নামে কইছেন যে ওটা হলো হইয়া বাতিরা এখন আল্লাহর নবী কিতাব হইতা হোক আমরা রেজা বলি দিলাম তাকতা সে কইলো এটা আব্বাস এটা হইতা আমার জোর আগর বাত 40 বছর আগর বাত এটা লাগে আমলের কিছু নাই কইলা হলে তো জি তাতে যদি তাকতাতে ভরাবিস দিলা বলে নবী হলো লোক বললা বলে আশা দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হওয়ার বাদে হুজুরে পাক সাহেব দেখলা রে ইটা যদি আমার লোকে মুসলমান যেগুলি দিতে বাঁচাইতে কিন্তু নিবাজি فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول পাক মিম্বরে খড়ো কিছু বয়ান হবেন না খড়ো জিজ্ঞেস মাল আনা হাবিবে সাহাবায়ে কেরাম চলেছেন আত্মা রাসূলুল্লাহ আপনি আল্লাহ কথাটা ঠিক কিন্তু নবী বাদশাহটা বলে বলে রাসূলুল্লাহ লিগে দরবার দিই আজকে দরবার ধরে নিছে আবার দরবার ইতিহাস আসারি না রসুল পাকে ই উত্তর লাভালিয়া হকাল পরিচয় দিতরা এই সময় তার চেহারা লালে গেছে কইরা আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবর নাতি
ইল্লাল্লাহ খালাকাল খালকা ফাজালানি ফি খায়রিহিম ফিরকাতান। আল্লাহ সৃষ্টি করলা, এরা দুই ভাগে বিভক্ত করলা, আবার এক উত্তম ভাগে রাখলা। সুম্মা জাআলাহু ফিরকাতাইন, এর মধ্যে এরা দুই দল হল্লা, ফাজালানি ফি খায়রিহিম ফিরকাতান, আবার উত্তম দল রাখলা। সুম্মা জাআলাহু কবাইলা, এর মধ্যে এরা বিভিন্ন কবিলায় বিভক্ত করলা। ফাজালানি ফি খায়রিহিম কবিলাতান, আবার উত্তম কবিলার মধ্যে রাখলা। সুম্মা জাআলাহু বুয়ুতান ফাজালানি ফি খায়রিহিম বাইতা, এরা বিভিন্ন পরিবারে বিভক্ত করলা, আবার উত্তম পরিবার রাখলা। খায়রিহিম নাসবা, উত্তম বংশত রাখলা। তিরমিজি শরীফ, আবওয়াবুল মুনাকিব, হাসান সহিহ রিওয়ায়াত। ওটা কাজে নিতে হোক কয়টা প্রশ্নই কেন আছে? কাফির হলে নবীর জন্মের ইতিহাস নিয়ে কটাক্ষ করলো, বললো যেটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া খবর হইলা, নবী হইলা না বলে, আব্বাস তুমি তার বাচ্চা হইলা তো আমার সাথে বছর কিনা, এটা তো বাচ্চা আমার দুর্বল এখন না দেখলা যেখানে হ আমার লাগি ভোট বিপরে হড়াইয়া মহফিল করিয়া নবীয়ে জ্বালাইয়া দিলা। আর জ্বালাইতে জ্বালাইতে তার ইতিহাসটা হই থাকি দিলা, ও সৃষ্টির ভয়লা থাকি জালানি ফি খায়রিহিম, আবার রাখছেন উত্তম দলের মানে। আবার কইছেন না আমার বাপদাদা কিতা কইছেন, কইছেন আবার ইতিহাসটা তার বাপদাদার না হইয়া কইছেন তার ইতিহাস। সুবহানাল্লাহ। সুতরাং নবীর জন্মের ইতিহাসটা গৌরবময়, এর মাঝে আর কোন সন্দেহ নাই। দ্বিতীয়ত, এই জন্মের ইতিহাস বা মিলাদ নিয়ে কটাক্ষ করাটা সেটা একজন কাফেরদের কাজ ছিল। আর নবী পাক ইসলাম তার জন্মের ইতিহাস সৃষ্টির প্রথম থেকে বর্ণনা করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। এখন তারা রক্ষিক দিয়ে খেয়েছে কিনা কালীগঞ্জের বাজারও বিক করে প্রবীণ হলো তারিখে বলল আমার কিছু নেও লেখি দিন, আরো হইলার ওটা কিতা লেখি দিই কইল জানো রসুল্লার বলার তারিখ হকিমে যাইছে রসুল্লার বলার তারিখ মাত্র নৌলাটা হলো তার লোকের যদি আমার বাবা আদম আলাইহিস সালামের উহার যেদিন হয়েছে সৃষ্টিও দিন হয়েছে, যার কারণে শুক্রবার কোন দিন ঈদের দিন হয়েছে। ওকে সুবহানাল্লাহ। এটা বেশ লম্বা আমি এইভাবে বিস্তারিত বইলেছি, কোন কিচ্ছা কাহিনী যায় যে চূড়ান্ত শয়তানের সোয়াল আছে। আব্দুল্লাহ বলছে যে কিতাব বার করলাম তার কর্মসূচি উল্লেখ করিয়া লেখছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহর মাউলিদি আয়াদা, যে রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাতকে ঈদের রাত বানাবে, আল্লাহ তার রহম করবেন। সুবহানাল্লাহ। সূরা একটা লইয়া পড়ি গেছে বেড়াইছি, তার যে কিতাব দস্তখত দিয়ে দিছ ও কিতাব লেখা 30টা হোক। সুবহানাল্লাহ। এগুলোইয়া চিন্তা করিয়া বলি দাঁড়ায়। আর আব্দুল্লাহ বলছে দেলওয়ার সাহেব 30 আইতে হইতো বানাইতো। আমরা তো হইলাম আমরা ঈদ হইতে বুঝি ঈদ হলুদায় বাতিও জ্বালাইতো বা হাত দিয়ে খাইতো আসার ইতাই দেয়। মুসলমানের ঈদ আর খুশি হইল যত ভালো খাম আছে হরিয়া জগৎ রসুলে মাকলাম মদিনা শরীফ তশরিফ নিছেন, মদিনার আনসার হল কতখান খুশি হয়েছেন। ওগুলো আছে মুফতি শফি সাহেবের কিতাব, তাই লেখছেন যে রসুলে পাকর মদিনার যাওয়ার কারণে মদিনার মানুষের লাগে ঈদের দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার শফি সাহেব লেখলা যে মদিনার যাওয়ার কারণে ঈদের দিন হয়ে গেছে, তুমি তাহলে গিয়ে জিগাইলে না কিনা লাগি বলে ঈদের লোভাজ হল না রাখতে উঠিয়াছে বিলাতে তুমি ঈদের দিন লোভাজ খালো
যে মুফতির সুবিধা বেলা যেদিন হিজরত হয়ে গেল এদিন হয়ে গেছে মদিনার লাগে হিজরত দিন যে হেদিন কোন নমাজ হিজরতের নমাজ কোন জায়গা আছে কত হয়ে যাচ্ছে না এই তো ডোক ডাক দেয় তোমার খরচুরি আগত মুফতি আজম ওটা সর্বোচ্চ মুফতি গ্রান্ড মুফতি কোনো বুঝো না শয়তানি বাতিলে তার জবাব শয়তানি বাদ পাচ্ছে বাতি ফাটালে উঠছে জিও সেই লোক এটা তো ওর ভেড়া মানুষ কেউ বলে না টিকিটও হচ্ছে না তৃতীয় হইলে ওটা টিকিট হলে হয় টিকিট ডাক টিকিট এখানে আছে কমাল লাগাইয়া করলো সিটি দেখতে পারে চাকরি যাওয়া ধরে তৃতীয় দেখলো তাহলে উপযুক্ত ওটা শিক্ষা দেওয়া দরকার ভোর জুতারি গেছে মিটিত লাত লাত মারলে কিতা লাগে বলে লাত তোমার বাঁচিয়ে দিয়ে আমি শিলওয়ারা লাগেও দিলাম শিলগু বাঁচিয়ে শিল্লা মারলে তাই জন্য ওটা ও দিলাম শিল একটা ও শিলে ও হলো হইলো যে ঈদের দিন যে লোভার ভালো ই বেহলি বাত ও কিতাবের বাহরতে ফাতোয়া করতে ও কিতাব লেখা তারা আজ রসুলে পাকলাম মদিনা শরীফ গেলা আর যাওয়ার কারণে মদিনার মানুষের লাগি ই দিনটা ঈদের দিন হয়ে গেল ঈদের লোভা ভালো করলা ঈদের তো লোভাদের একটা আছে মদিনা শরীফ রসুলে পাকলাম গেলা আর মদিনার মানুষের লাগে ঈদের দিন হয়ে গেছে গিয়েছে তাও দুইবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা যে बड़े आंसू के बाद जब आप नसीब लाए तो वो दिलाने मदीना के लिए ईद हो गया हो ना सुभान अल्लाह ईद और दिनों के से तो नवाज अल्लाह ने और जो था एक टाइम बाकी अरबता जो तो होता है ना थोड़ी लत करे बोलना लोभी मदीना तो ये बात करा मदीना रोज से इंतजार हो रहा और যে সময় খবর পাইছেন সোনার নবী মদিনার খান্দা লইলেছেন মদিনার সাহাবী হলে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হইয়া চিৎকার শুরু হচ্ছে মুসলিম শরীফের রওয়ায়াত বাবুল হিজরা হিজরতের বাব দ্বিতীয় খণ্ড শেষ অধ্যায়ে বাবুল হিজরা সাহাবী হলে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হইয়া দৌড়াইয়া ভারতে শুরু হচ্ছে যে যেভাবে আল্লাহর নবীরে কুশর্তা ভালো রেখা যাবে কথা হইরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হইয়া ঢুকছেন মদিনার মহিলা হলে দেখলা যে আমরা পুরুষ হলে আগুয়াইয়া নবীর দোয়া লইলা আমরা তো কোনো দোয়া লইছি না আমরা তো আল্লাহ হুড়িন দিছ ছোট ছোট চিত্তরে হইলে তোমরা আল্লাহর নবীও রাস্তা পাই যাইবা তোমরা হলো দাঁড়াও আর নবীর উদ্দেশ্য করে তোমরা করতে হো ছোট ছোট বাচ্চার যে পড়া আরম্ভ হচ্ছে কবিতা পড়া আরম্ভ হচ্ছে من ثنيات الوداع وجب الشكر علينا ودعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع হইতে হইতে সুযোগ সুযোগ হলুদা বা যে কেউ বাটা হলুদ দেখবার লগে লগে ধরে আমরা বলি না যারা হুড়ি আমরা বড় ভাগ্যবান রাসূলুল্লাহ আমরা ক্ষতি হচ্ছি সেটার নবী মনে হইল যে আমি মক্কা শরীফ থেকে আইলাম চলো আল্লু আমার সে করি
আর ফিরিস্তা হলুদা হইরা আজ আমরা বড় ভাগ্যবান রাসূলুল্লাহ প্রতিবেশী হইবা আল্লাহর হাবিবে তারার ভাই সাইড আর হইতে হবে চাই চোরে কিতা করা হয় তোমরা আসাও বলে ভাইয়া করুন আর তো হেব্বুলাদি হলুদার লাগতো তারা বলছি বললাহে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মায়া করি আল্লাহর নবীর খলিজা দ্বারা ঠান্ডা হরিলি সে রসুলে পাকে আর বরদাস্ত করতে পারছিল না আল্লাহর নবী হইলে আমি আল্লাহর কসম করি হইয়া তোমরা রে মায়া করি রে মদিনার বাচ্চাই আল্লাহর নবী তিনবার কসম করি হইলে আমি আল্লাহর কসম করি হইয়া তোমরা রে আমি মায়া করি এই কবিতা বড়িয়া বাচ্চাতে এর লাগে আপনার বাচ্চাতে রবিলে ভালো কবিতা বড়ইল এটা খবর নাই চলে মদিনা শরীফ আমরা হই আল্লাহ নবী আজিজ নাজির কিন্তু রুশ দুইবার আমরা আমল যায় না ও কবিতাটা আবার হলে হলো কালে ভরতে আমরা ঘুরে হইল খালি আন্দাজি এগুলো দিয়ে আল্লাহ লোক সুন্দর গুলো কথা দিয়ে ঘোরা যাবে ফাক্তর বলেছি পড়ে মাদ্রাসা আর দেখুন যে অবস্থা তার মানে দিল ফাক্তর বেয়াদবি হল ও বুজুর্গের লোকে বেয়াদবি হল ওগুলোর লোকে বেয়াদবি হল আবুদি হজরত প্রফেসর বিরুদ্ধে মার এ কাদর তার মাঝে আছে ওই খেয়ে এমনি বললাম যদি মানে সর্বস্থ আস্তে আস্তে এক জিনিস তারা জানে বড় এজিদর দল বাড়ি মসজিদের বেজা হল হজরত এজিদতে তাই না সাহাবির বেড়াই দিবা তার ওকালতি লাগিয়েছি আসলাম হজর আল্লাহ রলিউল্লাহ গালি যায় আর বড় ইয়ালে দিয়েছিলাম এরকম এজিদর বংশ আসারিরা না এজিদর গোয়ালি সন্তান তারা মায়া লাগিয়েছে এজিদর এবার আমরা মহল করিয়া আর সামনের বছর ইনশাআল্লাহ আসুরার সময় মহবিল আমরা কোনো শিয়া নাই কিন্তু আলে বছর মহবিল হয়তো রিসিভার আল্লাহ আলিয়াবাদ করছো ঠিক আছে আলে বছর মোহাম্মদ কারণ রসুলে বাদশাহর মোহাম্মদ তাকে দিল রে খালি করবার লাগি যত জাত কৌশল আছে অত কৌশল বলো বলো আপনারা দেখছেন যারা কিছু বয়স আছে যেসা দলুকা আগে বড় বড় আলিম হল আসলাইতার মাঝে এস করতেছিল আসলে দাদা ও যে তবলিগর মানুষ এটা সোয়াবর মাঠটা জমাইয়া এটা আউলিয়াল্লাহ নাম উঠতে এটা তো আমি 49 কোটি সোয়াব বলে তার লোকে আমার 49 কোটি সোয়াব মোকাবিলা 1 লাখ আর তোমার 49 কোটি এটা হয়তো দেবতালায় বাচ্চাটা তারা ওইটা বকবাসই ভাত এটা হচ্ছে বুঝলি এরা তো হলো তারা তারা আল্লাহ যাতে আবো খুঁজবার আল্লাহ বাসাইছে মাইলে গাইছিলা যে সময় আগে যদি ইচ্ছাবার সময় লাগাইতা কত লাখ আমি বললাম হাসা উড়িয়া বাড়ি লাখ লাখ আরে কেউ হয়ে যাওয়া তুমি তো লোকে হয়ে কিছু করলেও তো কোটি সব সব কত কোটি হয়েছে ইটা নাই তো এটার বন্ধু আছে ইরাকর মানুষে কত বাইরে ইটা কারণ ওইল রক্তপাত হয়েছে বুঝলি মদিনা শরীফ খবর গেল
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ রাসূলুল্লাহর পরিবারের কোন পুরুষ মানুষ করেছে, রাসূলুল্লাহর পরিবারের কোন পুরুষ মানুষ। আমার মা হযরত উম্মে সুলমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতালুহু ফাকাতালাহু আল্লাহ, রাসূলুল্লাহর আওলাদরে নিয়ে মারলো আল্লাহ তাআলা কতল হরগা করুহু ওয়া দাল্লুহু লানাহুল্লাহ, রাসূলুল্লাহর আওলাদ গুলোরে বড় দুঃখা দিয়া দিয়া মারলো রে আল্লাহ আল্লাহ তাআলার উপরে। এটা অভ্যাস ওয়াহাবিগুলোর মধ্যে আছে, দুঃখা দিয়া। আমাদের প্রিয় মুর্শিদকে তারা ধোঁকা দিয়ে নিয়ে আক্রমণ করেছিল কিনা? ধোঁকাবাজ, হুঁশিয়ার হও, তোমরা যতই চেষ্টা করো, যিনি আল্লাহ বলেছিলেন তার মহব্বত কোন কৃত্রিমতার মাধ্যমে নয়, আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের উত্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং থাকবে। সেই হুসেইনি তলোয়ার ছিল শাহজালাল, সেটা সন্ত্রাসী তলোয়ার ছিল না, সেই তলোয়ারে নূর ছিল। সমস্ত উম্মতের পক্ষ থেকে হুসেন তলোয়ার ঘোষণা। इकबाल हो सिद्के खलील भी है, सब्र हुसैन भी है, बारका वजूद में बदर हुनैन भी है। खलील अलैहिस्सलाम और बैठा ने कुर्बानी होना वासिल एस्कोर परीक्षा, और हुसैन और तलवार चलानी वासिल एस्कोर परीक्षा। और रसूल पाक और दुश्मन अरेरा जरा अमानत रखे के उबाद शरीफের আগে হইতে আমার আওলাদ চুরার গেছে, আমানত থইয়া গেলাম, চুরার গেছে আমি করতে চাইছি না। কিন্তু আল্লাহ নবী জানতা, জিবরিল আমিন আগে জানাই দিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বেটারে তো মায়া করই, আপনার বেটারে লুট করবার আর মাঠে শহীদ হইব। আমরা যদি দেখতে চাই আমি এই মুহূর্তে কারবালার মাঠ থেকে বাটিয়ে দিয়ে দিব, জিবরিলের জাপটা মারি বাটিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী বাটিটা চলে গিয়া শুকুর বানিয়ে সুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে বরং বিজি যান। বা উম্মে সালমা তো বাটি দিয়া হয় না, উম্মে সালমা তার সাহাবাদের কাছে বাটি দিয়া হয় না, উম্মে সালমা কি বাটি আমানত রাখো তুমি বাসিবায় إذا رأيت قد تحولت هذه التربة الضبا فاعلمي أن حسين قد قتل যেদিন দেখবা এই মাটির রোগ লাল হয়ে গেছে বুঝি আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। দেওয়ার পক্ষে বাঁচতে সেও গেছে চূড়া লোকে ওনার মহব্বত দিয়ে আমি লোকে মহব্বত দিয়ে কিন্তু যখন আড্ডাই হইব জানি না। হায় 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 এর কারণে ওই যে জাকির নায়ক মিলে এটা কত বড় স্কলার আইলার কিনা জানি না হয়ে দিলে না দিয়াল্লাহ হয়ে আমি কত মাসে টেলিভিশন দেবো আমার হয়েছে দুনিয়ার মুসলমানের অঞ্চল হচ্ছে আঘাত। আমি প্রসঙ্গটা এই কারণে আল্লাহ নবী পাকের ইজ্জত ইজমতের আলোচনা তোমরা যারা শুনতে চাও না, ইবাদত বন্দেগী করছো, তোমরা ইবলীসের ইতিহাস দেখো, সে কত লক্ষ বছর ইবাদত করেছিল।
লক্ষ কোটি সজ্জা করেছিল, ইবাদতের সজ্জা একটি তালিমের সজ্জা না করার কারণে তার কোটি কোটি বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। তোমরা হুঁশিয়ার হয়ে যাও, কারণ নবীর ইজ্জতের আলোচনা শুনলে কাজ আলা শুরু হয়, সেটা আবার কুল কথা। কারণ নবীর ইজ্জতের আলোচনাকে বন্ধ করে দাও আর আল্লাহ বিল্লাহ লেগে যাও, তারপরে শুরু হবে ডান্ডা ডান্ডি, শুরু হবে কিনা? হাজিরিনে কেরাম সামিনে মিলাদ নবী, মানুষের রুয়েরও তো কিছু খোরাক লাগে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্মের ইতিহাস শুধু জন্মের ইতিহাসটার স্মৃতি দুনিয়ায় নয়। যেদিন মেরাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ যেদিন মেরাজ তশরিফ নেন, আসমান নূরের পিলার হলে গিয়া জিবরিল আমিনরে শিখাইল, জিবরিল এই নূরের পিলার হল খেতে খেলা করি তো হইছে। জিবরিল আমিনে কইল, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার জন্ম হইছে আল্লাহ আসমান সাজাইছে, এখন পর্যন্ত আসমান নেই সাজানো রয়েছে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তার হাবিব দুনিয়ার তশরিফ আনরা মানুষে জানে না, কিন্তু আল্লাহর এমন কোন মখলুক নাই, জীব জানোয়ার নাকি সবে জানে। এমনকি সারা দুনিয়ার মূর্তি একসঙ্গে সৈত্যা চলে গেল, আসমানও পরিবর্তন আইল, জমিনও পরিবর্তন আইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনরা বা আলিবায় দুধ পান করাইবার লাগি আল্লাহর হাবিব উঠে খুলে লইছে। চক্ষু থাকি একটা নূর বারো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। লইয়া রওনা হয়েছে, বলে বলে হুবল দেবতার মূর্তির সামনে গিয়া একটা সম্মান জানাইবা। যেমনে হুবল দেবতার মূর্তির সামনে গিয়া খাড়া হয়েছ, দেবতা মূর্তিটা অটোমেটিক রসুলে পাকের চিন্তা হইলেছে। চিন্তা করলাম এই বাচ্চারে লইয়া কোনো মূর্তির সামনে যাওয়াটা বিলকুল ঠিক নাই। আল্লাহর গোরটা তোয়াফ করিলাই, আল্লাহর গোর তোয়াফ করবার লাগি হুজুরে আসওয়াদের কিনারাত গেছেন। বিবি হালিমায় শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর তুলিয়া করবার চেষ্টা করছেন, চুকাটা খাওয়াইলাই। হুজুরে আসওয়াদের বরদাস্ত হইছে না। হুজুরে আসওয়াদ খানায় কাবার দেওয়াল থেকে বার হইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারকের মাঝে চুমা খাওয়ানো। বিবি হালিমা, তুমি খারে লইয়া আইছো জানো না? আমি যদিও আল্লাহর কুদরতের নাই না, সারা দুনিয়ার মানুষ আমার পাগল, আর আমি নবী মুহাম্মদের পাগল। এই কারণে এই সমস্ত বুঝলি এক সময় এটা মানুষের তাতে কইবার লাগে বাধ্য হল। কোনো দাদা গেট আউট করে বা হয়ে দিয়ে হয়েছে বলে খোঁজায় লাগি লাগি মানুষের এবাদত করতে গিয়ে করতে আছে দিল না পাবি খেলে বলে দিল এখানের মাঝে একটা না একটা মহব্বত থামাইয়া বইতো সাইনি দাদা হয়তো ভালোর মহব্বতের দিন যখন উনি বলছে ও হুয়া উনি বা দিন বইছে রসুলে পাকের এস যখন 1 বছর দিল ঢুকে কি সময় তার খাসলত বদলি যায়, তার দিলে চায় যে আমার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার দীক্ষা দিছুরে চায়, দুনিয়ার অনেক জিনিস ত্যাগ করিয়া নবীর আল্লাহর খাজনা লইত। দুনিয়ার বড় ব্যতিক্রমী নিয়ম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা বেশি মায়া করছেন দুনিয়ার ইচ্ছা থেকে একটা কম অংশ দিয়া গেছেন। মদিনা শরীফের আনসার হল আল্লাহর হাবিবের ওয়াফাত শরীফের আগে মসজিদে নববী বইয়া খাদ্দিরা
আল্লাহর হাবিবে ফরমায় মদিনার আনসারের চোখের পানি দেখলে আমার বরদাস্ত হয় না, চোরা আমার ধরো আমি মসজিদও যাই, মদিনার আনসার হলরে জিজ্ঞাসা করিয়ে রাখে দেখান দেন। আল্লাহর হাবিবে মসজিদও গিয়া জিজ্ঞাসা করেছি, দরিদ্র দিছে ওইতে মদিনার আনসার চোরা খাদ্য কেনে, চূড়ার খাদ্যের আওয়াজ যদি আমি করে থাকতাম করছি না, কারণ বহু স্মৃতি আল্লাহ নবীর বলো যে আমার দুশ্মন যখন আইসুই থানার বাচ্চা চালিয়ে গিয়ে আমার সামনে খাড়াইছে। আর নবী তো দুনিয়ার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। মদিনার আনসার হলে হয়ে দেওয়া মদিনার আনসার হল দুনিয়ার বার্তাকে ধরে রেখুন জাতি আল্লাহ আল খেলাফাতু মিন কুরাইশ, রাজা বাদশাহ বা কুরাইশর তোমরা হইতে নাই, তোমরা আমি বড় গুণটা দিয়া দিতাম না, তোমরার বদলাটা আমি আওয়াজে কৌশলের কিনারা দিয়ে দেব। তবে অসিয়ত করিয়া যায় যে আমার আনসার আমানত রাখিয়া গ্রামের লোকে কেউ দুর্ব্যবহার করিও না। দুনিয়ার ইতিহাস এমন নজির নাই মদিনা শরীফের আনসারের সঙ্গে 61 বছর গেল, নবীর উম্মতের 51 বছর গেল, 61 হিন্দি মানে 51 বছর গেছে, 10 তো গেছে কিন্তু আর 51 বছর গেছে। এমন দুর্ব্যবহার মদিনার আনসারের লোকে জিতে করছে, দুনিয়ার ইতিহাসে এমন দুর্ব্যবহার নজির বোধ কম পাওয়া যায়। নবী ওসিয়ত করি খেলে বলে আল্লাহ নবীর বড় বড় হিস্সা আখেরাত এর লাগি আমরাও আল্লাহর ওয়াস্তে ত্যাগ স্বীকার করি না, আখেরাতের হিস্সা লওয়ার চেষ্টা করি, আখেরাতের হিস্সা লওয়ার চেষ্টা করুন যে ওবায় তোরা ছাড়িলে হবায় আসাদিরা না, ওবায় ছাড়িলে এখান ছাড়িবা আল্লাহর ওয়াস্তে শুকুর হেফাজত করলে আল্লাহ নবী ফরমায় তোমরা লাগি আল্লাহ বেশ ওয়াজিব হইয়া দিবা। এই মিলাদ সম্পর্কে আলোচনা হয়েছে, আমি সংক্ষিপ্ত আপনারা যেটা কইছিলাম যে তারা যে কিতাব তার নিজের দোস্তমত দিয়া মুফতি আজম সাহেবের সভা বছর ওখানে রবিউল যে কর্মসূচি আইজ খবরিকা খ্রিস্টানে বার হয়েছে, কি বছর অবশ্য একটু সংযত দেখা যায় লাগে না, মোবারক জি শিলিকা তো মুখর লোক হয়ে গেছে যে তা মনে হয় মাতিছে বুঝে কথা। আর আমিও কইছি যে তা মাতরা তুমি এটা কাফিরে মাতিছে যদিও প্রমাণ হইতাম না, আমি কথা বুঝলি আমি হইতাম না বলে বলতে বড় আলিমে হতো না, আমার গাড়ির হিসেবে যে বই আছে অনলাইন কিতাব আছে অনলাইন তৈরি কর কিছু লাগতো না বুঝলি খেলে হইরা তোরা যে মানুষে এবার দেখা যায় ফরেজগার বানা নাই আর এবার নীল হকার লাফা, কারণ দুনিয়ার মাঝে আল্লাহ সৃষ্টির মাঝে যারা উচ্চ তলার মানুষের কাছে ছোট করে দেখা যায়, নিজের বুজুর্গি বয়ার করতে করে দিলেন, যেমন জানি ওয়াজ লাগলে নিজের বুজুর্গি বয়ার করছে কেউ করে দিলেন, তারা জন্ম সময় কিতাব হয়েছে লোক খালি কিতাবও লেখা আছে, আমি চাট হরিয়ে দিয়েছি বলে তোমাদের জুড়ে দিতে পারছো। আর নবীর বলে কিন্তু আমল নাই করা, আমল নাই জানিয়ে রাখিও ইমান আছে, ইমানের সম্পর্ক আছে নবীর মিলাদের আলোচনার সাথে ইমানের সম্পর্ক রয়েছে, কারণ সেটা নবীর গৌরবের ইতিহাস, সেটা আসলে তফসির হলো আমার সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি দেখুন وكل عائلة الرسل الكرام بها فإن لم اتصلت من نوره নবী তোমার নূরের খাতিরেও সকল নবী হলে নবুয়ত লাভ করছো, আমি আল্লাহ পাহরিয়া না শুইতে বলা যায়। আর আমার মজ্জলালও মদ্দি সাহ আইসু আওয়াজও সুন্দর আসলে বয়ানও করা সুন্দর, আস্তে আস্তে রেডি করে লিয়া আলোচনা যাইতে হলো সংক্ষেপে হইলাম যে এই মাসও যত লেখাও আছে বেশি করে হলো যে এই কর্মসূচি বলে ভুলতুলি থেকে আইসি না 60 বছর আগে কিনা ওখানে সার্টিফিকেট দেওয়া যে বুঝছো না যে কথা কর্মসূচি হুজুরে বাক্সা ইসলাম উম্মতর দিলরি হালত
বদলে যে একটা মহব্বতে মানুষের দিলে বদলায়। পরীক্ষা হলে যখন যদি আপনার আওলাদের মহব্বত দিল হইলে আপনার দিল খিলা হয়, আপনার বিবির মহব্বত দিল হইলে দিল খিলা হয়, ভালোর মহব্বত দিল হইলে দিল খিলা হয়। প্রত্যেকটার ঔষধও আছে। ঔষধ হইল আপনি আল্লাহ দিয়ে আল্লাহ রসুলের দিকে হইলে দিল বদলে। এর কারণে হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামে মুরিদ হওয়ার মাঝে হইতারে তোমরা লোহাল লড়িয়া কিছু সময় দিল খালি করিয়া আল্লাহ আমার সামনে দিয়াল হরিয়া তোরা আর বাসাল বাসর জিকির হরিও। আস্তে আস্তে ইনশাআল্লাহ আদত হয়ে যাইব। সঙ্গীত তোমার যে নসিহত করিয়া গেছে এই নসিহতটাও প্রারম্ভিক ভাবে আরম্ভ করলে আস্তে আস্তে তার তরক্তি শুরু হয়। আল্লাহ আপনাদের তৌফিক দেব। আল্লাহ আপনার আলোচনারে কবুল করো। যে বাবুল বিয়ায় সংক্ষিপ্ত ভাবে বাড়ির উঠানো শুরু করলাম, বাবুল বিয়া দিদির ওয়াজ নাই দুনিয়াতে কিছু, কিন্তু আল্লাহ খবর বর্ষণের প্রভাব তো কিছু আমরা বাইরে আজকে আস্তে গান হয়েছে না যে মানুষ সারাইয়া বইছে। আল্লাহ কবুল করছে। হাজিরিনে কেরাম সাহাবিনে যাও, আমি আরো আমার খানো খানো গেছে আমার কিছু শুনলে করে জানো আল্লাহ তাহলে বেশ কিছু হওয়া যায় না। আর এটা ব্যাগলি করছো দিশের কাছরা গাছ দিয়ে মাইকে একটা সাউন্ডবক্স রাখলে আস্তে আস্তে গোকুলে বাজি উঠল আসা যায় বিদ্যা কিছু রাখছো না। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা اللهم صل على محمد اللهم صل على نور اللهم صل على مفتاح اللهم صل على شفيع جميل ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আপনার বাবা আদম আলাইহিসসালামের যে তওবা আল্লাহ আপনার তওবারে কবুল করো আল্লাহ, আপনার মাফ করে দাও। তোমার বিপদ তওবা তোমার মুমিন মুমিনাতরে মাফ করে দাও আল্লাহ। আপনার মুর্দেগান আপনারে মাফ করো। খাসুই আপনার বাবুল মিয়া বড় আশা আছিল যে মজলিসটা চলবনি, তোমার মধ্যে জমিন নাই, তোমার মধ্যে মাফ করে দেও। বাচ্চা কাচ্চাদের জন্য তো ইন্তজাম আছে, তুমি হরিয়া দেও। ই আতরাফর তামাম মুর্দেগান হলরে মাফ করে দেও। জিন্দা হলরে নেক হায়াত নসিব করো। ই সজ্ঞাতর সময় আল্লাহ আপনার ইমানে তুমি সালামত রাখিও। আল্লাহ বিমারি হলো বিমারি হলো রে, তুমি আপনার জাহিরি বাতিনি বিমার সীমায় আছো। তোমার মত বাদ হলে আপনার চোখে হাত উঠাইছো আল্লাহ। লোকের জীবনের সমস্যায় পাহাড় থাকে আল্লাহ তাআলা শান্তিতে রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ তোমার গোলামির মহব্বত আমরা দিল ডালো, নাফরমানির নফরত আমরা দিল তুমি ডালিয়া দাও আল্লাহ। আপনার যে বাচ্চাতে ফড়ি রহে তার সিরারে খুলো। ওরা বহু মানুষে আপনার বাচ্চা কাচ্চারে আল্লাহ খুলো কিনারে লাগাইতে পারছি। আপনার বাচ্চার জন্য দুনিয়া খেলাতে উজালা হলো আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
قومي صغير كده. Good.